আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটি আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি। আর এটা কিন্তু অল্প তেলেতেই রান্নাটা হবে। আলাদা করে কড়াইশুঁটি কোপ্তাগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি। যেহেতু আলাদা করে কোফতাগুলো ভাজার কোনো ব্যাপার নেই, তাই সময়টাও কিন্তু কম লাগবে। আর এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। একবার এরম ভাবে এই রেসিপিটি তৈরি করে কিন্তু বাড়ির সকলকে চমকে দিতে পারেন, সবাইরই কিন্তু খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি আর একটা মাঝারি মাপের আলু। আলুটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইশুঁটিগুলোকেও ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণে দিচ্ছি আদা, আর আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেব আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দেব। আর এখানে আমি দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা, মিহি করে বেটে নেব, কোনো জল কিন্তু আমি এর মধ্যে দেব না। এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানেতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা যদি আপনাদের খুব বেশি মনে হয় আপনারা কিন্তু এখানে তেলটা আপনাদের আন্দাজ মতন একটু কমও দিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজের কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে টমেটোটাকে দিয়ে কষিয়ে নেব। যেহেতু নুন দিয়েছি তাই টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপর 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিলাম। দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ পরিমাণে দিলাম ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফ্লেমটা এই সময় একটু লোতে রেখে টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ভালো করে আবারও কষিয়ে নেব। ফ্রেশ ক্রিম যদি অ্যাভেলেবেল ঘরে না থাকে সেক্ষেত্রে দুধের সরকে ফেটিয়েও ইউজ করতে পারেন। ভালো করে সব মশলাগুলো এবার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এদিকে কড়াইশুঁটি আর আলুর পেস্টটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এর মধ্যে কিন্তু আমি একটু চাল ব্যবহার করিনি। দেব 2 চামচ পরিমাণে বেসন আর পরিমাণ মতন নুন। ভালো করে মিশিয়ে নেব। বেসনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি সামান্য একটুখানি বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা এখানে আমি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। এরকমভাবে চামচে করে আমি ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিয়ে দেব। এদিকে গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর আমি কড়াইশুঁটি আলু পেস্টটা চামচে করে নেব আর গ্রেভির মধ্যে এরকমভাবে দিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও ছোট ছোট করে দিতে পারেন। সব কড়াইশুঁটি আর আলুর পেস্টটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি ফ্লেমটাকে লো করে দিয়ে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। 8-10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। হালকা হাতে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। কড়াইশুঁটির পকোড়াগুলো কিন্তু গ্রেভির মধ্যে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার
যতই আপনি নাড়াচাড়া করুন না কেন এটা কিন্তু আর ভাঙবে না বা ঘেটেও যাবে না। ভালো করে এবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না, গরম জলই ব্যবহার করবেন। আর গ্রেভিটা আপনারা যেমন পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা এখানে বাড়াতে বা কমাতে পারেন। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। এবার আমি 2 মিনিট পর গরম গরম সার্ভ করে নিচ্ছি। কড়াইশুঁটি আলুর এই মজাদার রেসিপিটি গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।